আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থাপন করব সমাজ থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। এখন আমি শুরু করছি সমাজ থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন এবং উত্তরগুলি, যেগুলি 2025 শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ। সমাস কাকে বলে? বাক্যের মধ্যে পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নামই হলো সমাস। উদাহরণ: যিনি দেব তিনি ঋষি দেবর্ষি। রত্নাকর, রত্নের আকর, সম্বন্ধ তৎপুরুষ সমাস। উপগ্রহ, ক্ষুদ্র গ্রহ, অব্যয়ভাব সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের প্রথাগত ব্যাসবাক্য হয় না তাকে নিত্য সমাস বলে, যেমন কেবল হাঁটা, হাঁটাহাঁটি। উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? যে পদের পূর্ববর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে, যেমন জলে চরে যা জলচর। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। বুড়ো মানুষের কথাটা শুনো, কর্মধারায় সমাস। দশানন, বহুব্রী সমাস। পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো তৎপুরুষ সমাস। ফেলাইলা কনক বলয় দূরে। পদটি কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য থাকে উভয় পদের অর্থ। অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। দুর্ভিক্ষ। বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কর। বহুরূপী, বহুরূপ ধারণ করে যে। সমানাধিকরণ, বহুব্রীহি সমাস। কীর্তিবাস রামায়ণ রচনা করেন। কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাস। যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ হর গৌরী, হর ও গৌরী। মেঘে ঢাকা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম উল্লেখ করা। মেঘে ঢাকা, মেঘের দ্বারা ঢাকা, অলোক তৎপুরুষ সমাস। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো তৎপুরুষ সমাস। পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি হলো তৎপুরুষ। গৌর অঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ। গৌরাঙ্গ, সাধারণ বহুব্রী সমাস। ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গডরাজি। পদটি কোন সমাসের উদাহরণ? নং তৎপুরুষ সমাস। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ। অনুগমন, গমনের পশ্চাৎ, পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাস। চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ। ব্যাসবাক্যটি হলো চরণ কমলের ন্যায়। সমাসবদ্ধ করলে চরণ কমল, উপমিত কর্মধারের সমাস। অভাব অর্থে অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও। মিলের অভাব, গড়মিল। সমস্ত পদ কাকে বলে? সমাস করার পর যে নতুন পদটি হয় তাকে সমস্ত পদ বলে, যেমন বিদ্যার আলয়, বিদ্যালয়। এখানে বিদ্যালয় সমস্ত পদ। সমস্যমান পদ কাকে বলে? যে কটি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে, যেমন বিদ্যার আলয়। এই পদগুলি সমস্যমান পদ। উপনগরী সমাসটি গড়ে উঠেছে সামীপ্য অর্থে। প্রতিদিন সমাসটি গড়ে উঠেছে বিপসা অর্থে। উপপদ বলতে বোঝায় কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে। বহুব্রী সমাসে প্রধান হয় যে পদের অর্থ তা হলো অন্য পদ। দ্বিগু শব্দের অর্থ দুটি গরুর সমষ্টি। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ, মিলন ও একপদীকরণ। অব্যয়ভাব সমাসে কোন পদ প্রধান হয়? পূর্বপদ। বহুব্রী শব্দের অর্থ কি? বহুধান। ব্যাসবাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। পূর্বপদের অর্থ প্রধান হয় দ্বিগু ও অব্যয়ভাব সমাসে। যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত। যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলে উপমান। উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য, রূপক কর্মধারায় সমাস। ব্যতিহার বহুব্রী সমাসে ব্যতিহার শব্দের অর্থ কি? ব্যতিহার শব্দের অর্থ বিনিময়। শশ অঙ্কে যার ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় কর। শশ অঙ্ক যার, শশাঙ্ক। সমানাধিকরণ, বহুব্রী সমাস। অলপ বহুব্রী সমাসের উদাহরণ দাও। গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে।
তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে 2025 শিক্ষাবর্ষে বেশ কয়েকটি সাজেস্টিভ সমাজ থেকে প্রশ্ন এবং উত্তর তুলে ধরলাম। অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।